আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের শেষ আশরা শুরু হয়ে গেছে। মনে একটা অদ্ভুত অস্থিরতা, একটা আশা, একটা দোয়া, যেন এবার সেই মহিমান্বিত রাতটা পাওয়া যায়, লাইলাতুল কদর। এই রাতটি এমন যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ এই রাত 1000 মাসের চেয়ে উত্তম। ভাবুন তো, 1000 মাস মানে 83 বছরেরও বেশি। এই এক রাতে যদি আপনি সামান্য ইবাদতও করেন, আল্লাহর রহমতে সেই সওয়াব পেয়ে যেতে পারেন যা অনেক জীবন কাটিয়েও পাওয়া যায় না। এই রাতে কোরআন নাজিল হয়েছে, ফেরেশতারা জমিনে নেমে আসেন, রহমতের বৃষ্টি বর্ষিত হয়, দোয়া কবুলের সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে, গুনাহ মাফ হয়, তাকদীর লেখা হয়। আজকের এই ভিডিওতে আমরা খুব গভীরভাবে আলোচনা করব লাইলাতুল কদর কি এবং এর কত বড় গুরুত্ব, হাদিস ও কোরআন থেকে এর কি কি লক্ষণ, আর সবচেয়ে জরুরি, এটাকে কিভাবে ধরা যায়, কিভাবে ইবাদত করতে হয়, যাতে আমরা এই অমূল্য নেয়ামত থেকে বঞ্চিত না হই। শেষ পর্যন্ত শুনুন। যদি আল্লাহর কাছে চাওয়ার জন্য প্রস্তুত থাকেন, তাহলে কমেন্টে লিখে দিন, ইয়া আল্লাহ, আমাকে লাইলাতুল কদর নাসিব করো এবং আমার গুনাহ মাফ করো। প্রথমে বুঝে নিই লাইলাতুল কদর আসলে কি। লাইল মানে রাত, কদরের অর্থ সম্মান, মর্যাদা, শক্তি, তাকদীর, অর্থাৎ এটি মর্যাদাপূর্ণ রাত, শক্তিশালী রাত, তাকদীরের রাত। কোরআনে পুরো একটা সূরা এই নামে নাজিল হয়েছে, সূরা আল কদর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। অর্থ, আমি এটাকে, কোরআনকে, লাইলাতুল কদরে নাজিল করেছি। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। সেই রাতে ফেরেশতা ও রূহ জিব্রাইল আলাইহিসসালাম তাদের রবের অনুমতিতে সব কাজ নিয়ে নেমে আসেন। সেই রাত শান্তি ও নিরাপত্তায় পরিপূর্ণ, ফাজার উদিত হওয়া পর্যন্ত। এই রাত রমজানের শেষ 10 দিনে আসে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ বলেছেন, লাইলাতুল কদরকে রমজানের শেষ 10 রাতে খোঁজো। আরেক হাদিসে, লাইলাতুল কদরকে শেষ 10 রাতের বিজোড় রাতে খোঁজো। 21, 23, 25, 27 বা 29, 1000 মাসের চেয়ে উত্তম এক রাতের ইবাদত সমান 83 বছর 4 মাসের ইবাদত। কোরআনের প্রথম নাজিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত গুহায় হিরায় এই রাতে নাজিল হয়েছে। নবী বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাব, সওয়াবের আশা নিয়ে লাইলাতুল কদরে কিয়াম করে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। এই রাতে আল্লাহ আগামী বছরের তাকদীর, রিজিক, আয়ু, ভালো মন্দ ফেরেশতাদের লিখিয়ে দেন। হাজার হাজার ফেরেশতা নেমে আসেন, রহমত বর্ষণ করেন, আমন ছড়ান। নবী বলেছেন, আল্লাহ লাইলাতুল কদরকে আমার উম্মতের জন্য দান করেছেন, এর আগের কোনো উম্মতকে দেওয়া হয়নি। উলামারা বলেন, এই রাত আল্লাহর রহমতের সবচেয়ে বড় দরজা। যদি আমরা এটাকে হারাই, তাহলে কত বড় ক্ষতি। তাই শেষ 10 রাত আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এখন প্রশ্ন, কিভাবে বুঝব যে সেই রাত লাইলাতুল কদর? আল্লাহ ও রাসূল কিছু লক্ষণ বলেছেন। এগুলো 100% নিশ্চিত নয়, কারণ আসল জ্ঞান আল্লাহর কাছে, কিন্তু হাদিসে আছে। 1. রাত খুব শান্ত ও আরামদায়ক, না বেশি গরম না বেশি ঠান্ডা, মৃদু বাতাস বয়, অনেক সময় হালকা রহমতের বৃষ্টি হয়। হাদিস, লাইলাতুল কদর শান্তির রাত, না গরম না ঠান্ডা। 2. সকালে সূর্যের বিশেষ আলো, সূর্য উঠলে তীব্র আলো বা কিরণ নেই, চোখে লাগে না। সূর্য তামার থালার মতো চকচকে কিন্তু নরম। সূর্য বিনা শুয়া উঠবে, তামার থালার মতো। ইবনে আব্বাস বলেন, সূর্য দুর্বল ও লাল হয়, ধূপে আরাম লাগে। 3. শান্তি ও সুকুনের অনুভূতি, পশু পাখি শান্ত, কুকুর কম ঘেউ ঘেউ করে, কারণ ফেরেশতারা জমিনে। মনে অদ্ভুত সুকুন, ইবাদত সহজ লাগে। 4. কোনো ঝড় ঝঞ্ঝা নেই, রাত পরিষ্কার, শান্ত, কোনো ভূমিকম্প বা খারাপ আবহাওয়া নেই। 5. রাতে অদ্ভুত আলো, কিছু রিওয়ায়াতে চাঁদ অর্ধেক থালার মতো চকচক করে, রাত অন্ধকার লাগে না। 6. ইবাদতে লজ্জত, নামাজ, কোরআন, দোয়ায় মন ভরে যায়, ক্লান্তি লাগে না। কিন্তু মনে রাখবেন, লক্ষণ দেখে ইবাদত ছেড়ে দেবেন না। অনেকে লক্ষণ দেখে খুশি হয়, কিন্তু ইবাদত কমিয়ে দেয়।
আমাদের কাজ প্রতি রাত ইবাদত করা। সবচেয়ে জরুরি, লাইলাতুল কদর কিভাবে পাব? নবী সা বলেছেন, শেষ 10 রাত এলে তিনি কোমর বেঁধে নিতেন, রাত জাগতেন, পরিবারকেও জাগাতেন। প্রতি রাতকে লাইলাতুল কদর মনে করুন। ঈশা থেকে ফজর পর্যন্ত জাগুন। তারাবিহের পর তাহাজ্জুদ, কোরআন, দোয়া। ইতিকাফ করুন। সম্ভব হলে মসজিদে বসুন, না হলে ঘরে আলাদা জায়গা করে ইবাদত। ইয়া রাসূলুল্লাহ, যদি জানি সেই রাত, তাহলে কি দোয়া করব? নবী সা বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। এই দোয়া বারবার পড়ুন। কোরআন তিলাওয়াত, কমপক্ষে 1 পারা, সূরা ইখলাস 1000 বার, 1 কোরআনের সওয়াব। প্রতি নামাজের পর সূরা কাদর। নামাজ ও তাহাজ্জুদ, 8 থেকে 12 রাকাত তাহাজ্জুদ, লম্বা রুকু ও সিজদায় দোয়া। সাদাকা ও খায়রাত, সামান্য দিন, সাদাকার সওয়াব 1000 গুণ। ঈশা ও ফজর জামাতে। হাদিস, ঈশা ও ফজর জামাতে পড়লে পুরো রাত কিয়ামের সওয়াব পাওয়া যায়। পরিবারকে যুক্ত করুন, বাচ্চাদের জাগান, সাথে দোয়া করুন। স্বামী স্ত্রী মিলে ইবাদত করুন। গুনাহ থেকে বাঁচুন, মিথ্যা, গীবত, রাগ ছেড়ে দিন, মন পরিষ্কার রাখুন। পুরো রাত না জাগতে পারলে কমপক্ষে শেষ তৃতীয়াংশে জাগুন, সকাল ফজর পর্যন্ত দোয়া করুন। ডক্টর উমর সুলেমানের মতো উলামারা বলেন, নবীর সুন্নাহ অনুসরণ করুন, কোমর বাঁধুন, ঘুম কমান, ইবাদত বাড়ান। প্রিয় ভাই ও বোনেরা, লাইলাতুল কদর আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। এই রাত আমাদের শেখায় আল্লাহর রহমত কত বিশাল। আমাদের ছোট্ট চেষ্টায় তিনি হাজার হাজার মাসের সওয়াব দেন। তাই আজ থেকে প্ল্যান করুন, প্রতি রাত উঠুন, কাঁদুন, তওবা করুন, চান জান্নাত, মাফি, ভালো জীবন। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর দান করুন, গুনাহ মাফ করুন, জান্নাতুল ফিরদাউসে জায়গা দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, যাতে আরও ভাই বোন উপকৃত হয়। কমেন্টে বলুন আপনার লাইলাতুল কদরের প্ল্যান কি। পরের ভিডিওতে দেখা হবে। রমজান মুবারক। আল্লাহ হাফেজ।